মাই গড, সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা না? কইরা মারগামটা একদম ভুলে গেছি। হে গাইস, গুড মর্নিং। এখন যাচ্ছি হলো ফার্স্ট টাইম আজকে স্নান কমপ্লিট করে নেব, কেন কি আমরা যাব সাইট সিন আজকে ঘুরতে নাকি। আজকে সাইট সিনটা না ঘুরলে আমরা কভার করতে পারবো না, কেন কি কালকে আমরা কলকাতা যাব। কলকাতা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, কেন কি কলকাতা আমি ঘুরছি, তখন আমি ইউটিউব করতাম না। এখন যেহেতু ইউটিউব করি, তো কলকাতাটা একটু ঘুরে না দেখালে তো হয় না নাকি। অসম্পূর্ণ থাকে ট্রিপটাতে। তো ছেলে বলে ডোসা খাবে, পাগল করে দিল। দুই দিন ধরে দোসার জন্য পাগল করে দিল, খুঁজতে খুঁজতে পাইলাম না। খুশি এখন? খুশি? হ্যাঁ খুশি। খুশি কিছু খুশিতে কেমন লাগলো? ভালো লাগছে। এদিকে ভালো লাগছে। সকালের নাস্তা এসে পড়েছে। সকাল বলতে সকাল আছে এখন 9টার বেশি হয়েছে, 10টা বাজতেছে। 10টা বাজতেছে। জাস্ট খাইতেছি এখন। খাওয়া দাওয়া করে অল্প স্নান করবো। আর আগের ভিডিওটাতে আমি স্নানের ভিডিও দেখাই দিচ্ছি অলরেডি। এখন বেকার আরও বড় করবো না, যেহেতু বোট রাইড করলাম এই জন্য দেখালাম ভিডিওটার মধ্যে। আর এখন কোথায় কোথায় যাচ্ছি আর কি তোমাদের সামনে নিশ্চয়ই শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। স্নান করে এরকম ঘুম দিছি না, তারপরে দুপুরবেলা খাওয়ার কথা ভুলে গেছি। এখন ওইখানে সকাল থেকে ডাইরেক্ট দুপুরে খাওয়া দেখাচ্ছি। আর এখন বাজে 3:30টার বেশি বাজে। আর এখন 3:30টার বেশি বাজে। এখন আবার বের হবো সাইট সিন। ঠিক আছে, সাইট সিন। কেমন বাবা খাওয়া? হ্যাঁ ভালো লাগছে। তো খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম কাজু বাগান। এখানে কাজুর বহুত দাম সস্তা। কাজু নিয়ে যাব, আর তোমাদের কমেন্টে জানাবো কার কার কাজু লাগে। আমি দিয়ে অল্প অল্প করে দিয়ে আসবো সবার ঘরে ঘরে। কমেন্ট করবা কিন্তু নিশ্চয়ই নাকি। আর এটা কাজু বাগান, কিন্তু কাজু নাই। কাজু কই? কাজু থাকলে ঢুকতে দেয় না, কাজু নাই বলে ঢুকতে দিছে। এ চুনা লাগা দিয়া বাবা, চুনা লাগা দিয়া কম। বাবুর মুড ভালো না আজকে। সবারই ব্যাটারি ডাউন। একটু ঘুমার মানে ওখান থেকে বিচের থেকে স্নান টান করে আস্তে আস্তে আমরা অ্যাকচুয়ালি ঘুমায় পড়ছিলাম। উড়িষ্যা ঢুকে গেলাম না। তো
গাইস এসে বললাম এখন লালছাড়ি উড়িষ্যা মানে জায়গাও চেঞ্জ করে এলাম, বর্ডার চেঞ্জ। ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা ঢুকে গেলাম ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে ডাইরেক্ট উড়িষ্যা। এখন যাবো দেখি তো এখানে বলে লাল কাঁকড়া বাড়া হয়, এই লাল কাঁকড়া দেখা যায় নাকি নাকি? আসো জলদি। মার মানে মা সবসময় পিছনে পিছনে হাঁটতে পারে না, বয়স হয়েছে না, আর হাঁটুর ব্যথা। আর মা কালকে যা সমুদ্রে ডিগবাজি খাইছে না, এটা তোমাদের দেখাইতে পারলাম না। ওই লাল কাঁকড়া লাল কাঁকড়া তো ওই হয়ে আছে কাঁকড়া থেকে কিছু কম না। হ্যাঁ মারে তো, আরে বাবা ছেলেটাও মারে তো। এখানে লাল কাঁকড়া তো দেখতে পারলাম না, লাল কাঁকড়া দেখতে হইলে ওই যে মাথায় যাইতে হবে বোট কইরা, আর আমাদের কাছে এত সময় নেই যে আমরা ওইদিকে যাব লাল কাঁকড়া। হ্যাঁ মন্দিরটাতে যাব, মন্দিরটা আগে, বাবার মন্দিরটা যাব, ভোলেনাথ দেখি ভোলেনাথের মন্দিরটা আগে যাবো। পারলে এগুলা স্কিপ করি কোনো ব্যাপার না, কিন্তু ওইটারটা দেখো কত সুন্দর। এই দেখো চারিদিকটা কি লাগলো না? মজা লাগলো না, সবকিছু তো মজা লাগেনি। লাইফটা যদি মজাই না পাই তাহলে আমার লাইফ দেখি। তো অ্যাকচুয়ালি তালশাড়ি আমরা দেখার মতো কিছু পাইলাম না, যার জন্য আসছিলাম। খুব লাল কাঁকড়া আছে, হ্যাঁ আছে, না আছে গাইস, অল্প বোটিং কইরা অত দূর যাইতে হবে। তো ওই যে ওরা বলে নিয়ে আসে না, না যে বোটিং কইরা যাইতে লাগে। খুব লাল কাঁকড়া আছে ওই সাইডটাতে বোট দেখো, কত সব বোট আছে, বোট এরকম বোট দিয়ে মাছ টাছ ধরতে যায়। আকাশ আমি যদি এইসব জায়গায় থাকতে পারতাম একদম পার্মানেন্টলি, কত ভালো লাগতো। আর গাইস এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা দেখো, এই যে লাল কাঁকড়া, ডলফিন আর কাছিম, এইটা দেখতে যদি তোমরা আসো তো নিশ্চিন্ত একদম পুরো স্ক্যাম। আমরা তো কিছু দেখলাম না, বেকার আসলাম। আমি লাল কাঁকড়া, তুমি ডলফিন, আর আমার ছেলে হচ্ছে কাছিম, এটাই মনে করে চলতে থাকে। ওইটাই মনে করে চলতেছি গাইস, কিন্তু এটা মনে মনে এক্সপেক্ট রেখে আসবেন না, মানে আসতে পারেন তোমরা, আসার একটা ঘোরার জায়গা কত সুন্দর। তোমার জন্য ফুল আনলাম জঙ্গল থেকে। এইটা আমি দেখতেছি পুরা পড়ে গেছে, পুরা ক্লিয়ার দেখছি। তুমি আমার সাথে কথা বলতেছো না, পুরা দেখতেছি মানে বললো যে মানে গাইস মানে যাইতে যাইতে গাড়ির চাক্কার মধ্যে পেঁচায় গেছে শাড়িটা। এই জন্য না মেয়ে মানুষের সবসময় অল্প সাবধানে চলতে লাগে, বাইকে টাইকে বসলে বহুত সাবধানে চলতে লাগে, কিন্তু ওড়না টোন্না পেছানোর বহুত রিস্ক থাকে। এটা লাইভ সরাসরিতে দেখে নিলাম, তো আরো ওনারা গলার মধ্যে থাকে না। আমি তো ভাবছি ফার্স্ট টাস লাগিয়ে যেত, এরকম হইলে তো আমি ভাবছি দেখে ফার্স্ট টাস লাগছে নাকি, আমি জন্য দৌড়াই গেলাম। তারপরে তো তুমি গিয়া ছুটাই দিলা। তো গাইস এখন এসে পড়েছি কোথায়? চন্দনেশ্বর শিব মন্দির, এই সামনে দেখো। কি কেমন লাগলো মন্দিরটা? অনেক সুন্দর, কিন্তু অনেক পুরানা, অনেক হ্যাঁ অনেক পুরানা মন্দির। ও মাই গড, সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা না? বাবার মন্দির সবসময় সুন্দরই হয়। বাবা মন্দির সবসময় সুন্দরই হয়। আর বহুত দিন ধরে ইচ্ছা ছিল আমার এখানে আসার, আজকে একটা সম্পূর্ণ হইলো আর কি আসাটা। চলো বাবার দর্শন করে আসি। গেটটা দেখছো কত সুন্দর। চলো ভিতরে যাই।
করে আমি একটু তোমাদের বাবার দর্শনটা করাচ্ছি। বাবা দর্শন করে কেমন লাগলো? অনেক, মনটা একদম শান্তি হয়ে গেল একদম। সত্যি গাইস, মিছা কথা বলবো না। কাশী বিশ্বনাথ আমি দর্শন করছি, কাশী অনেকটা ওরকমই একটু ফিল হইলো, মানে সেটা মানে আর কিভাবে বুঝাবো, তোমরা আসলে একটু দর্শন করো বাবার, তো তোমরা নিজেই টের পাবা কিরকম দর্শন লাগলো। আর অনেক জাগ্রত, অনেক মানে হিস্টোরি আছে, মানে এখন ওইটা বলতে আচ্ছা যাই পারবো হোক, না। আমি যেহেতু জানি না, অল্প স্বল্প বলবো না, পুরা জানলেই বলতে লাগে, কিছু অধরা জিনিস বলতে লাগে না। এটা নিয়ে একটা বহুত কিছু একটা হয়ে যেতে পারে, বহুত কিছু হয়ে যেতে পারে, সেই জন্য আমি অধরা কিছু বলবো না। এখানে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে, সেটা দেখা। শ্রীকৃষ্ণের মন্দির আছে। কি চাম উল্টা উল্টা রথ, আজকে উল্টা রথের দিন জগন্নাথ ঠাকুরের দর্শন করে নিলাম না। হ্যাঁ, এই তো জগন্নাথ ঠাকুর সামনে থেকে দেখাচ্ছি। তারামা না, তারামাও আছে তো, ওই যে তারামা, গণেশ আছে, ভোলেনাথ আছে, মা কালী আছে। গেট বন্ধ। চন্দনেশ্বর মন্দিরে আসলে আর কি সব ঠাকুরের দর্শন হয়ে যাবে। হ্যাঁ গাইস, চন্দনেশ্বর মন্দিরে এসে সব ঠাকুরের দর্শন হয়ে গেল আমাদের। এভাবে ঘুরটা ঘুরে আসতে লাগে, মানে মূর্তি বানানো আর কি, খুব ভালো লাগছে। চলো ওই সাইডটাতে আবার একটা ঝিল আছে, ঝিলের মতন, ঝিল না পুকুর আছে না, তো এখানে আমরা এখানে কয়েকটা ছবি তুলে নিই। মা দুর্গার মূর্তিও আছে এখানে, দেখো কি সুন্দর মূর্তিটা। সরি গাইস, আমি ঝিল বলে ফেলেছিলাম, একটা পুকুরের মতন, এটা একটা পুকুর। সবাই আসতেছে, জাস্ট টাইম স্পেন্ড করতেছে। তাও জানি না পুকুরে কোনো মাহাত্ম্য থাকতে পারে, আমি পুকুরের ব্যাপারে কিছু বলবো না। দাও আমার অল্প ছিটা দাও জলের, বহুত পাপি হয়ে যেতেছি গা, বহুত পাপি হয়ে যেতেছি, অল্প ছিটা দাও। মানুষ মানেই পাপি, জানি না কত পাপ করি, মাছ মাংস হাবি জাবি তো খাইতেই থাকি, মুখটা তো বান্ধি না, আরও মন্দিরও আসি, কি করম গাইস, যতটুক আছে মন থেকে করতেছি ভগবানের। আর জানোই আমি তীর্থস্থলে বেশি মানে যাই আর কি, একটু ভক্ত টাইপের, আমি ভক্ত টাইপের, আবার পাপও করি। চলো যাই, অন্ধকার হয়ে যেতেছে, আরও কোনো জায়গায় যাবো নাকি দেখি, কোথায় যাই। আরো রাধা গোবিন্দ মন্দির আছে আর একটা, যাবো চলো। আর গাইস এত জায়গা ঘুরলাম, ঘুরতে যাওয়া মানে পরে যে এই জায়গাটা আসলাম বাবার, চন্দনেশ্বর বাবার মন্দিরে আসা মানে, আর এটা উড়িষ্যাতে পড়ে। আর আইসা এত মনটা শান্তি লাগতেছে না, উঠতে ইচ্ছা করতেছে না। আর এদিকে অটো রিজার্ভ করে রাখছি, টোটো রিজার্ভ করে রাখছি, আর অন্ধকারও হয়ে যেতেছে। দেখতে পাচ্ছ চারিদিকে ওয়েদার কালা হয়ে আসতেছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, আমাদের মতো ননস্টপ বৃষ্টি হয়, ননস্টপ বৃষ্টি হয় না, 2-3 মিনিট বৃষ্টি হলো শেষ, আবার রৌদ্র, আবার 2-3 মিনিট বৃষ্টি, আবার রৌদ্র। এই জিনিসটা মানে কি ভালো লাগলো, মানে আর গরম আছে কিন্তু গরমটা মেহসুস হয় না, একদম শরীরে লাগে না, না কিন্তু রৌদ্র উঠলে পুরো ফাটা যায়। আর এদিকে দেখো না বাবার মন্দির, ও বহুত দিন ধরে ভাবতেছিলাম, বহুত দিনের স্বপ্ন ছিল এই মন্দিরে আসার, আজকে পুরা হইলো গাইস। আর জানি না তোমাদেরও আশীর্বাদ থাকতে পারে আমার উপরে, সেই জন্য আজকে আসতে পারছি, এত দর্শন করতে বাবার দর্শন করতে আসছি আর কি। নেক্সট ইয়ার তো আমি কেদারনাথ গিয়ে আসছি, বাবার ভক্ত আমি। আর কোথায় কোথায় যাই দেখতে থাকো। আর আমরা রাধা গোবিন্দ মন্দিরে, তো চলো চলো চলো, রাত্র হয়ে যাবে। এটাও কিন্তু উড়িষ্যাতে, হ্যাঁ এটা উড়িষ্যাতে। এই যে হাতির উপরে সিংহ,
গেটটা কত বড়, গেটটা কত বড়। গৌরনীটায় এখানে ফটো তোলা নিষেধ, বাইরে থেকে দেখা যাচ্ছে। এই সাইডটা অল্প রিসোর্ট টাইপের আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আমার এরকমই ভালো লাগে, নির্জন মানে দ্বীপের মধ্যে এরকমই। সেটা এখন আমরা কোথায় আসি বলে দাও? এটা ওশিয়ানা বিচ। ওশিয়ানা বিচ, ব্রিজ কইতেছি। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। আগেও এসেছিলাম, তখন আমি ভিডিও টিডিও করতাম না। এখন বর্তমান এগুলা ছিল না, এগুলা পুরো খালি আর এরকম ছিল না, এরকম রেলিং টেলিং কিছু ছিল না। আর দেখো সামনে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আরেকটা কথা কিন্তু সত্যি, আজকে মানে 7-8 বছর ধরে ইউটিউবার যত বাড়ছে, টুরিস্ট প্লেসও এত বাড়ছে, কারণ মানুষ আগে জানতোই না। ভিডিও দেখে দেখে মানুষে অনেক ইজিলি ভাবে ঘুরতে পারে এখন। এটা কি যাই হোক, আমাদের মাধ্যমে যদি কারো একটু মানে আমাদের মাধ্যমে মানে আমি তো নতুন, আমি যতটুকু পারি বলে দিই আর কি। মানে এই জায়গাটা কিন্তু দীঘা আসলে কিন্তু এই জায়গাটা আসবো, ওশান বিচটা খুব সুন্দর। আর এরকম বহুটা সিঁড়ি বাইরে উঠতে লাগে, সেজন্য আমার ছেলে আর মা আসে। আর এর জন্য আমার ছেলে আর মা আসে নেই, আমরাই এসে পড়ছি। আমারই পা ব্যথা করে। এই ভিডিওটা যদি জুলি দেখতেছো, জুলি বা বুবাই, এই গাছটা কথা মনে আছে? হ্যাঁ, ওরা তো আসতেই বলি, ওরা আসেই না, আসলে একসাথে ভালো লাগতো। তো ওই জায়গাটা আজকে হয়তো আমরা আসতে অল্প লেট হইলো, নো ডাউট, কিন্তু এই বীজটা না দেখার মতন বীজ। আর আমরা স্নান করতে 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 আমরা এসে পড়েছিলাম এখানে হাঁটতে হাঁটতে দুজনে না, ওই দিক দিয়ে আসতাম না, সমুদ্র দিয়ে দিয়ে আসতাম হাঁটতে হাঁটতে। আরো গাইস অন্ধকারের জন্য কিছু দেখাইতে পাচ্ছি না, কিন্তু আগের দিকে নাজারা খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, এত হাওয়া, সত্যি মানে এরকম নাজারা যে পাবো মানে ভাবতেও পারিনি। ঠিকই, আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। চোখে লাইট লাগে। হয়ে গেল তোর খেলা? এদিকে তাকা, এদিকে তাকা, হয়ে গেল খেলা? মাত্র ওই যে গানটা কিনে নিয়ে আসলো, অল্প টাইম খেললো, শেষ। তারপরে এখন ঘুরে টুরে এখন ঘরে আসলাম, রুমে আসলাম। ওই যে বল কিনছে, বল পয়টা রয়েছে, এগুলা দিয়ে খেলে না। এখন বাইরে ঝুলনা, খালি ঝুলনা, আর কোনো কাম নাই। এই যে বন্ধ করে যাবা, বন্ধ করে না, এদিকে আসতে লাগবো না। তো যাই একটু চাটা খাই, বাইরে গিয়ে চাটা। কালকে সকালবেলা কলকাতা করবো গাইস। বাসটা নতুন বাস ফ্লোর করবো কালকে। মাটি কাপে চা খায় একটা মজাই আলাদা। কিরকম হয়েছে চাটা? চাটা তো ভালো হয়েছে, অনেক ভালো। ওদিনকে 20 টাকা দিয়ে খাইছি, তার চেয়ে 15 টাকার চা অনেক ভালো। চাটা বহুত টেস্ট হয়েছে। আর আমার ছেলে ম্যাগি খাচ্ছে। ওই পরে লেচার দেখাবি, আগে খা জলদি খাও জলদি খাও। তো চাটা খায়া অল্প রাত্রে ডিনারটা করে নিব। এটা সমুদ্র পাড় থেকে একটু ঘুরে টুরে আসি, তারপরে রাত্রে ডিনারটা করব, তারপরে ভিডিওটা শেষ করব। এখন শেষ করবো না নাকি? তো এখানে গরম গরম স্প্রিং ভাজা হচ্ছে, এই দেখো। ও মজা, এটা আধা ভাজা।
তিনের মাথাটা দেখছি আর বেলুন মানো মানো ও বললে না মিস হয়ে যাবে সবসময় খেয়াল করে এই পাশে ঠোকটা বলবে বাবু এবার মারবে লস লস বড়িয়া এম করে বাবা এইটাকে দেখবে আগে এইটাকে এর মাঝখানে এইটা ও আর্মিতে যাবো আর্মিতে আমারে দুইটা দিবা হ্যাঁ মারতে আমাকে দুইটা মারতে দিবা বড়িয়া 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 এইটাকে ছাড়বে না বুঝে গেল একবার এদেরকে বুঝিয়ে দিলে এদেরকে দেখতে এবার বলতে হয় এইটার জন্য আপনি পাচ্ছেন না এই চোখটা বন্ধ ডান হাতে মারছেন ডান চোখ দিয়ে দেখলে কি সোজা যাবে বুড়িটা না নাহলে তো এইদিকে বেঁকিয়ে চলে আসবে এই যে ওই চোখটা বন্ধ হয়ে না এইখানে আগে এইখানে মারুন একটা এই গেপের মাঝখানে এই তিনের মাথা দেখা যাবে शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना পুরো এইখানে ছেড়ে ধরুন তো এইরকম দেখুন তো এইরকম দেখুন হ্যাঁ এইটার মাঝখান দিয়ে দেখুন এইটা মাথাটাকে কাজু বরফি নিয়ে নিলাম এটা মার জন্য এটা ছেলের জন্য এটা ছেলের জন্য আমাদের জন্য রোস্টেড কাজ রোস্টেড কাজু দেখি প্যাকেটটা দেখা অল্প ওখানে বিল করবে না দাদা প্যাকেটটা দাও 200 গ্রাম এটা 200 গ্রাম নিয়ে নিলাম 1000 টাকা কেজি 1000 টাকা কেজি আচ্ছা এটা কত বলে 600 টাকা নাকি এটা 600 টাকা দামটা একটু বলে দাও দাদা 700 800 900 1000 1200 ওটা 1400 মানে সাইজ নিয়ে হয় সাইজ নিয়ে টেস্টের উপরে টেস্টেরও ডিফারেন্স আছে না চলো এই যে এইদিকে তাকায় হ্যাঁ বড়িয়া হবে বড়িয়া 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 মন একদম বড়িয়া ঘরের মতন একদম ঘরের মতন সত্যি কোনো একদম ভালো বাবা চুম্মা বলে রুমালি রুটি বলে চুম্মা ও সব কিছুই চুম্মা আমি তো খাবো না আজকে না তুমি খাবা না আমি খাবো না মানে কি খাওয়া ওভার হয়ে গেছে এটা ওটা খাইতে এসি সবকিছু খাবো না কয়ে যে খাইছে ক্যামেরার জন্য দেখাইতেছে তো এটাই আমাদের ডিনার রাত্রেবেলার রুমালি রুটি ডিমের ভুজি আর ম্যাগি আর ম্যাগি আর এখন যাবো যায়া ঘুমাবো সকালে 8টায় বাস তো সকালে 8টায় বাস তো আমরা যাব এখন বর্তমানে এইটুকুকে খাওয়া দাওয়া করবো পেট পুরো ফুল খাইতে পারলে পারলাম না পারলে নাই কালকে সকালবেলা আমাদের তোমার কলকাতার জন্য বাস আছে বাসটা রিজার্ভ করেছি বাসটা কিন্তু দেখো বাসটা নতুন চালু হয়েছে আর সেটাই রিজার্ভ করেছি যাব তার আগে আজকের জন্য গুড নাইট বাই বাই আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা আর ম্যাগি বানাও আর খাও আজকের জন্য বাই বাই হ্যালো তোমরা কি রুমে যাবা না এইদিকে ভিডিও এন্ড করে দিলাম তোমাদের জন্য আবার ভিডিওটা অন করতে লাগলো আর কত লম্বা ভিডিও করব পাবলিক দেখলে বোরিং পাবে তো চলো চলো সকালবেলা আবার যাইতে লাগবে বাসে দেরি হয়ে যাবে চলো 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 এই দোলনাটা
এরকম? ঘরে লাগামো দোলনা কেন, তোমার এই যে টায়ার দিয়ে বানাই দিব, টায়ার দিয়া।